গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের স্টার্ট আপ বই অর্থাৎ কম্পিউটার বইয়ের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। পেজ নাম্বার 32 সবাই খোলো। দেখো চ্যাপ্টার নাম্বার 5, নো ইয়োর কিবোর্ড। আজকে আমরা আমাদের কিবোর্ড সম্পর্কে জানবো। তার আগে জানবো এই পুরো চ্যাপ্টার মধ্যে আমরা কি কি জিনিস পড়ব। আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে জানবো, আমরা কিবোর্ড সম্পর্কে জানবো, আমরা টাইপ অফ কিজ অন কিবোর্ড মানে একটা কিবোর্ডের ঠিক কতগুলো ধরনের কি থাকে সেই সম্পর্কে জানবো। দেখো বলছে ইনপুট ডিভাইস, কম্পিউটার ক্যান নট পারফর্ম আর টাস্ক অ্যাট ইটস ওন। কম্পিউটার কিন্তু নিজের থেকে কোনো রকম কাজ করতে পারে না। কম্পিউটার যদি ধরো তুমি একটা পেন্ট চালু করে রেখে দিলে নিজে নিজেই আঁকা হয়ে যাবে? হবে না তো, তুমি আঁকলে তবে আঁকা হবে। তাই বলছে কম্পিউটার ক্যান নট পারফর্ম আ টাস্ক অ্যাট ইটস ওন। কম্পিউটার কিন্তু নিজের থেকে কোনো কাজ করতে পারে না। ইট রিকোয়ার্স ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু পারফর্ম আ টাস্ক। তাহলে কিভাবে কাজ করে, কিসের প্রয়োজন হয়? ডাটা অর্থাৎ তথ্য, অ্যান্ড ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনার প্রয়োজন হয়। ডিভাইস ইউজ টু এন্টার ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু কম্পিউটার ইজ নোন অ্যাজ ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কাকে বলে? যে সমস্ত ডিভাইসের মাধ্যমে আমরা ডাটা আর ইনস্ট্রাকশন দিই এবং কম্পিউটারকে দিই ইনস্ট্রাকশন, এইভাবে কাজটা সম্পূর্ণ হয়, তাকে বলে ইনপুট ডিভাইস। মানে যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ডাটা আর ইনস্ট্রাকশন দিই সেই ডিভাইসকে বলে হয় ইনপুট ডিভাইস। এইবার ইনপুট ডিভাইসের অনেক ধরনের উদাহরণ হয়, কিবোর্ড হয়, মাউস হয়। ঠিক তার পরের লাইনেই আছে, দেখো বলছে টু মোস্ট কমনলি ইউজড ইনপুট ডিভাইসেস আর কিবোর্ড অ্যান্ড মাউস। তাহলে প্রশ্ন আসতেই পারে যে দুটো ইনপুট ডিভাইসের নাম বলো, তোমরা তখন কি উত্তর দেবে? কিবোর্ড আর মাউস। এবার দেখো কিবোর্ড ইজ অ্যান ইনপুট ডিভাইস অ্যান্ড হ্যাজ মেনি কিজ অন ইট। কিবোর্ডে অনেক ধরনের কি থাকে আর কিবোর্ড কি? ইনপুট ডিভাইস। ইচ কি হ্যাজ আ পার্টিকুলার ফাংশন। প্রতিটা কিয়ের কিন্তু একটা করে নির্দিষ্ট কাজ থাকে। এইবার কি ধরনের কি থাকে একটা কিবোর্ডেতে সেটাই আমরা জানবো। বলছি টাইপ অফ কিজ অন কিবোর্ড। অ্যালফাবেট কি? অ্যালফাবেট মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি করে জেড পর্যন্ত যে কিগুলো থাকে তাদেরকে আমরা বলি অ্যালফাবেট কি। নাম্বার অর নিউমেরিক কিজ 1 2 3 4 5 6 করে যে নাম্বারগুলো দেওয়া থাকে মানে নাম্বারের কিগুলো দেওয়া থাকে তাদেরকে আমরা বলি নাম্বার কিজ অর নিউমেরিক কিজ। এটাও কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে নাম্বার কিয়ের অপর নাম কি? নিউমেরিক কিজ। ওকে, স্পেশাল কিজ। দেখো এখানে স্পেস বার রয়েছে একটা বড় লম্বা মতন, দেখো এই জায়গাটাতে রয়েছে, এইটাকে বলা হয়ে থাকে স্পেস বার। এই স্পেস বারের মাধ্যমে আমরা একটা অক্ষর থেকে আর একটা অক্ষরের মধ্যে ফাঁক দিতে পারি। অথবা ধরো একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, সেই সেন্টেন্সটা থেকে আর একটা সেন্টেন্স লিখবো, তার মাঝখানে যে ফাঁকটা দেব এই স্পেস বারের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এন্টার কি? এন্টার কি এর মাধ্যমে কি করি? ধরো একটা লাইন লেখা হয়ে গেল, এবার আমরা নিচের লাইনে নামবো, সেক্ষেত্রে আমরা এন্টার কি ইউজ করে থাকি। স্পেশাল কি হয়ে গেল এগুলো। এবার বলছে ফাংশন কি। ফাংশন কি মানে হচ্ছে দেখো F1 F2 F3 এরকম করে 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 পুরো F12 পর্যন্ত আছে, এগুলোকে ফাংশন কি বলে। ঠিক আছে, এর পরের পাতায় দেখো বলছে অ্যালফাবেট কিজ। অ্যালফাবেট কিজ, দেয়ার আর 26 কিজ অন আ কিবোর্ড। 26 অ্যালফাবেট কিজ। তাহলে একটা কিবোর্ডেতে কতগুলো অ্যালফাবেট কিজ থাকে? 26। প্রশ্ন আসতেই পারে হাউ মেনি অ্যালফাবেট কিজ আর দেয়ার অন আ কিবোর্ড। তাহলে উত্তর কি হবে? 26। দিস আর মার্কড অ্যাজ এ বি সি ডট ডট জেড। মানে এগুলোকে কীরকম দেখতে হয়? এ বি সি ডি বললাম না, এ থেকে জেড পর্যন্ত। দিস কিজ আর ইউজ টু টাইপ অ্যালফাবেটস। এই কিজগুলো কিসের কাজে লাগে? এ বি সি ডি এসব লেখার কাজে লাগে। ধরো তুমি তোমার নামটা লিখবে,
তোমার নামটা স্পেলিংটা লেখার জন্য ABCDর প্রয়োজন হয় তো, সেইটা এইখানে লাগে। আচ্ছা, আজকের পড়া এতটুকুই। যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করো। আজকের মতন টাটা।